দেশের বিভিন্ন অঞ্চলে ২৭ মার্চ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখনো চলছে, তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ মাসের ১০ তারিখের পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া রাজধানীতে আজ তাপমাত্রা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। দেশে মার্চ মাসে গরম শুরু হলেও গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিলে। মাথার উপর সূর্য জানান দিচ্ছে বইছে তাপপ্রবাহ। রাজধানীর হাতিরঝিলের দৃশ্য এটি। চলছে শিশুদের দৈনন্দিন কোলাহল আর খুনসুটি। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা অনেকটাই শান্ত, তাই গরমে অনেকেই একটু বাতাসে প্রশান্তি নিতে আসেন এখানে। গত কয়েকদিনের টানা গরম আর মৃদু তাপপ্রবাহে ছোট বড় সবারই হাঁসফাঁস অবস্থা। রোজার মধ্য দিক থেকে এখন গরমটা বেড়ে গেছে। মাঝখান দিয়ে একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন আরো বেশি বাড়তেছে, তার জন্য অনেক কষ্ট হচ্ছে সবার। হ্যাঁ, হাঁসফাঁস হয়, কিছু কিছু মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছে। ঢাকার ভিতরে তো এটি তো এটাকে অক্সিজেন সিটি বা অক্সিজেন এরিয়া বলা হয়, প্রাণকেন্দ্র বলা হয়, তাই এখানে আসলাম ঘুরতে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ কেউ, তবে খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে ঠিকই রাস্তায় নামছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গরমের মধ্যে আমরা রিক্সা চালাইতে পারতেছি না, অনেকদিন ৩-৪ দিন ধরে অনেক গরম চালাইছে, রিক্সা চালাইতে কষ্ট হইতেছে। অবশ্যই আমাদের কাজে বের হতে হচ্ছে, এই আর কি। যত গরম হোক তারপর আমাদের কাজে আসতেই হবে। সব আসতে এইখানে গরমের কারণে এইখানে বসে রয়েছি, একটু হাওয়া বাতাস খাই। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ এবং 2 থেকে 4টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো লঘুচাপ যখন হবে তারপরে আমরা এটার দিকে নজরদারি করি এবং তারপরে এটাকে সুস্পষ্ট লঘুচাপ হলে এবং নিম্নচাপ যখন হয় তখন আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি এটা ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা, আর ঘূর্ণিঝড় রূপ নিলেও সেটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে তার ট্র্যাক নির্ধারণ করি। তো এখনো কোনো লঘুচাপ দেখা যাচ্ছে না। এই মাসে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এপ্রিলের শেষে হতে পারে ঘূর্ণিঝড়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।